সবুজ প্রকৃতির মাঝে নিচু হয়ে থাকা লাল ইটের জ্যামিতিক গঠন দেখলে মনে হবে যেন মাটির বুক চিরে উঠে এসেছে প্রাচীন কোনো স্থাপত্যর স্মৃতি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়ায় বালাসীঘাট সড়কের পাশে ৭ বিঘা জমি জুড়ে মাটির নিচে নির্মিত এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নাম ফ্রেন্ডশিপ সেন্টার। মূলত ট্রেনিং সেন্টার হিসেবে নির্মিত হলেও বর্তমানে এটি দর্শনীয় স্থান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারের কাজ শেষ হয়েছে ২০১২ সালের নভেম্বরে। প্রাচীন যুগের অবকাঠামোর আদলে যার নকশা করেন প্রখ্যাত স্থপতি কাশেফ মাহমুদ চৌধুরী। নান্দনিক ও পরিবেশ বান্ধব এই নকশার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেন তিনি। ফ্রেন্ডশিপ সেন্টারের প্রবেশ মুখেই চোখে পড়ে লাল ইটের নিখুঁত গাঁথুনি, খোলা আঙিনা আর দুটি ছোট জলাধার। মাটির নিচে হলেও পরিকল্পনার এমন কৌশল রাখা হয়েছে যাতে প্রকৃতির আলো ও বাতাস অবাধে প্রবেশ করে, ফলে তীব্র গরমেও এখানে প্রয়োজন হয় না এসির, আবার শীতেও থাকে আরামদায়ক পরিবেশ। রয়েছে দুটি প্রশিক্ষণ কেন্দ্র, দুটি প্যাভিলিয়ন, ২৪টি কক্ষ যেখানে থাকতে পারেন ৪৮ জন। রয়েছে ৭০ জনের একসঙ্গে খাবারের ব্যবস্থা ও অতিথিদের জন্য ইনডোর গেমস। তবে এখানে থাকতে আগাম অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের। দূর দূরান্ত থেকে লোক আসছে, পাশাপাশি এলাকার মানুষ এবং আমাদের গাইবান্ধা শহরের মানুষজন আসছেন প্রতিনিয়তই, যার কারণে সবসময় একটা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে, মেলার মতন তৈরি হচ্ছে। আর এইখানে যে স্থাপনাটা আছে, দেখা যায় যে স্থাপনাগুলোর বিশেষত্বগুলো তারা বিভিন্ন সময় পর্যালোচনা করে। যে কোনো আমাদের নিচে ওয়াটার বডি আছে 5টি, এই ওয়াটার বডির আসলে অনেকগুলো কাজ আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে। ফ্রেন্ডশিপ সেন্টারে প্রতিদিন দেশ বিদেশ থেকে আসছেন দর্শনার্থীরা। কেউ দিনে ভ্রমণ করছেন, কেউ আবার করছেন রাত্রি যাপন। প্রাচীন আমলের আদলে গড়ে ওঠা স্থাপনাটি ঘুরে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। অনেক সুন্দর একটা ভিজিট স্পট। এখানে অনেক সুন্দর বিল্ডিংগুলো, তারপরে একটা আবাসিক সেন্টার এবং এখানের গাছপালাগুলো অনেক সুন্দরভাবে সাজানো। কোথায় কোন গাছটা, এখানে ঔষধি গাছ বলেন, ফুলের গাছ বলেন, সবগুলো অনেক সুন্দরভাবে এখানে লাগানো আছে। বাংলাদেশে আমার জানা মতে খুব কম আছে, বিশেষ করে উত্তরাঞ্চল যদি আমরা বলি, গ্রেটার রংপুর এইদিকে এই ধরনের স্থাপনা নাই বললেই চলে। আর স্থাপনা মাটির নিচে হওয়ার কারণে এর আকর্ষণটা আরও বেশি। হ্যাঁ, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এটার প্রতি আকর্ষিত হয়ে দেখতে আসে আর। মাটির নিচে লাল ইটের এই স্থাপত্য যেন প্রমাণ করে নান্দনিকতা কখনো উচ্চতায় নয়, গভীরতাতেই তার প্রকৃত সৌন্দর্য।